আগে দুই একটি কথা শুনলাম নাকি এই প্যান্ডালের মধ্যে আজকে সাপ ঢুকে গেছিল একটা ঢুকে গেছিল আপনার প্রত্যেক মানুষের একটা দুশ্মন আছে, শত্রু আছে। সে দুশ্মনটা কে জানেন? আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমার দুশ্মন। ফাত্তাখিযুহু আদুওয়া, তুমিও তাকে দুশ্মন মনে করিও, তাকে তুমি দোষ মনে করিও না। আজকের সভাটাতে যে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন কিনা, আমাদের সভাগুলো এত সুন্দর হয়ে সেজেছে, যেরকম কাটা ফসল মাঠ থেকে ধান নিয়ে এসে খৈলানে খালি পালা দিয়ে সাজিয়ে রেখেছিলেন, আর কেউ একটা মাত্র সালের কাঠি মারলে, একটা সালের কাঠি মারলে যেরকম 50 বিঘা জমির ধান সামান্য আটানার একটা সালের 100টা তিল্লির মধ্যে একটা তিলি যার দাম হতে পারে 1 পয়সা হবে না, আপনার 100 বিঘা ধানকে নষ্ট করে দিতে পারে। এই সমাজের আপনার আমার এত বড় সভাকে সেই ওরকমই বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জমি থেকে আসা ফসল এই সাজানো আমার আপনার খৈলানকে শয়তান নষ্ট করেছে। যখন দেখেছে এখন জলসা নিজের স্বভাবে চলে এসেছে, মানুষের ব্রেন জলসার কামিয়াবির দিকে এগিয়ে গেছে, শয়তান আপনার দুশ্মন এক যুবকের মাথায় একটু ফিতিনা পয়দা করেছে, একটু কেহিনের হুড়া মেরে দিয়েছে। আরে ভাই, আপনাকে তো ওই রকম জায়গাতে যাওয়াটা নফরত করা দরকার, আপনাকে ওই রকম জায়গাতে যাওয়া নফরত করা দরকার, যে এই রকম যে নোংরা চালে চলে সেই জায়গাতে আমরা জীবনও যাব না। আর তার বদলাতে আপনি আমি যেমনই শুনলাম, সে কোনো ট্রেক্টরে লেগে হোঁড়া লেগে পড়ুক, কোনো ছেলে মেয়ে তো হোঁড়া লেগে পড়ে যাক, খালি একটা লোককে যদি উঠে দৌড়াইতে দেখে লাই, এইটা বুঝবে না যে কি হয়েছে, কেনে দৌড়েছে, লোকটাকে পায়খানা লেগেছে নাকি, না ও কাপড়ে পায়খানা করে দিয়েছে তার জন্য দৌড়াচ্ছে, দেখা দেখি নাই পিছে পিছে দৌড়িয়ে চলে যাবে। কথা বললে হয়তো আপনাদের রাগ লাগবে, চতুষ্পদ জন্তুর মধ্যে একটা জন্তু আছে জানেন, ভেড়ি। একটা যেদিকে হাঁটে 1000টা থাকলে দল সাথে পিছে 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 চলে যায়। এই কাজ জীবনে করবেন না, তওবা করেলেন। কোন যদি এরকম শয়তান, আরে ভাইয়া শয়তান তো এটাই মৌকা চাইছিল যেরকম হোক, জালসাটা বরবাদ হোক, আর আপনি শয়তানের তাবেদারি করতে চলে গেলেন ছুটে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি আমার কাছে हम अपन परिचय देवे के मोहताज नहीं की, काहे कि अब रवा लोग सब के वो हमके जान गई नहीं कि हम वही अब्दुल शकूर हैं जो रामघाट के रहे वाला बा। हम हर साल रवा लगे आवत रहनी जा, आज फिर 1 साल के बाद रवा लोग से मुलाकात करे के हमके मौका मिलल। अब 1.5 घंटा हमरा लगे टाइम बा, ओई में 5 मिनट बीत गईल। अब 1 घंटा 25 मिनट के टाइम में भैया हम रवा लोग से 1 घंटा बतियाईम। 1 घंटा रवा लोग के देर 1.25 घंटा ली, 15 मिनट अब हे बढ़ गईल। তো বন্ধুরা আপনারা বসে থাকুন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে একবারে 1 ঘন্টা বক্তব্য রাখবো, আর তারপরে আমি আপনাদের অন্য যেটা আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেদিকে যাব। যাক, আমি আপনাদের সম্মুখে এবার আলোচনা শুরু করছি, এটা বিশ্বাস রেখে যে আপনারা এখনো ইনশাআল্লাহ, যদিও মুমিন কোনো সময়তে রাস্তা ভুলে যায়, ভটকে যায়, কিন্তু নিজের ভুল করে যদি ফিরে আসে তো सुबह का भूलल शाम के लौटल ते के भूलल ना कहल जाला।
সকালের ভুলা যদি সন্ধ্যায় ফিরে চলে আসে একে ভুলা কহা যায় না। যা হোক, নিজের ভুল বুঝে যদি আপনারা ফিরে চলে আসতে পারেন একে ভুলা কহা যাবে না। ইনশাআল্লাহ এখনো আমাদের কিচ্ছু যায়নি, ইনশাআল্লাহ আমাদের জালসা কামিয়াব হবে। পড়েন আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه مسلم। आखिरत के खातिर सोचा, आखिरत के खातिर सोचा, आखिरत के खातिर सोचा ए हो मोर भाई हो का कर बे हो भैया इतना कमाई हो का कर बे हो बबुआ इतना कमाई हो इहे माल तहरा एक दिन जहन्नम में ले जाई हो का कर बे हो भैया इतना कमाई हो जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया। जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया। बेटा बेटी प्रिया हो चाहे पिता माता सबका से यही जे तालक बाट तो हर नाता। बेटा बेटी प्रिया हो चाहे पिता माता सबका से यही जे तालक बाट तो हर नाता। कब्र से न आगे तक ले, कब्र से न आगे तक ले केहू साथ जाई हो का कर बे हो भैया इतना कमाई हो। बस खाली सांस लेके रहला तू आइल नाम तो
नकली हाउ यही जे धराइल बस खाली सांस लेके रहला तू आइल नाम तो नकली हाउ यही जे धराइल अपनी स्वरूप के तू असली भुलैला जौन तोहर नईखे वो में आझुरैला जौन तोहर नईखे वो में आझुरैला नकेली खुशी में देहला नकेली खुशी में देहला जन्म गवाई हो का कर बये हो भैया इतना कमाई हो प्यारे परिवार में तू हम हमार में फंसला तो फंसे जाइबा ई माया भी संसार में प्यारे परिवार में तू हम हमार में फंसला तो फंसी जाइबा ई माया भी संसार में प्यारे परिवार ही हुआ तो होके फसौलस इहे खातिर जिंदगी तोहर गुनाह में कटौलस सोचा भैया आखिरत में सोचा ए हो आखिरत में का होई उपाय हो का कर बे हो भैया इतना कमाई हो आखिरत के खातिर सोचा ये हो मोर भाई हो का कर बे हो भैया इतना कमाई हो श्रद्धेय सम्मानित सभापति साहेब नाजेम साहेब मंचेर ओलमाए केराम दूर दूर থেকে আগত ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নসীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে একবার সে মহান আল্লাহর প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসছি সেটি হচ্ছে যে আমাদের দুনিয়ার জীবনটাকে কি করলে সুখময় করা যায় মানে আমরা সবাই আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাটি থেকে তৈরি করেছেন এবং আদমকে আমাদের পিতা বানিয়েছেন আমরা আদমের সবাই যত সন্তান আছি সবারই রং রূপ সবারই কি এক না খুব ধ্যান দিয়ে কথাটি শুনবেন আদমের আমরা সবাই পৃথিবী যত মানুষই আদমের সন্তান তো আমাদের সকাল সুরত কি সবারই এক নয় কেউ কালো কেউ ধলো কেউ পাতলা কেউ মোটা কেউ লম্বা কেউ বেঁটে এবার মানুষের মধ্যে কেউ মুসলমান কেউ গায়ের মুসলিম এবার মুসলমানের মধ্যে ফের কেউ নামাজি কেউ বেনমাজি কেউ হলো ধনী কেউ গরিব কেউ হলো কেউ নকরি করে তো কেউ নকরি করে তারপরে কেউ ঈমানওয়ালা তো কেউ বেঈমান কেউ সত্যবাদী তো কেউ মিথ্যাবাদী কেউ দানকারী তো কেউ বখিল অনেক রকম আছে আমাদের সবারই মানসিকতা আমাদের সবারই নজরিয়াটা কি এক নয় যত রকমের মানুষ সবারই মতামত আলাদা আলাদা কিন্তু একটা জিনিসের মত সবারই এক সেটা কি যে আমরা দুনিয়ার জীবনে সুখের যাতে জীবন পাই এটা কিন্তু সব মানুষ চায় না সবাই এটা চাহে কি চাহে না ভাইজান
कि जे हमार जिंदगीते 10 दिन बाँचबो 60 বছর 70 বছর 50 বছর যাতে দুটো সুখে দানা খেতে পাই মাথাটা লুকাইবার মতো একটা ঠাঁই পাই সবাই আমরা চাই যে আমি আমার গাড়ি হোক বাড়ি হোক জমি হোক আমি যাতে একটু সম্মানে বাঁচতে পারি এটা আমরা সবাই চাই না সবাই চাই এর জন্য মানুষ চেষ্টাও করছে কেউ বিজনেস করছে নিজের জীবনকে সুখী করার জন্য কেউ ব্যবসা করছে কেউ টেলারি করছে কেউ ডাক্তারি করছে কেউ বিল্ডিংয়ের ঠিকাদারি করছে কেউ মিস্ত্রিগিরি করছে কেউ চাকরি করছে তো কেউ চাকরি করছে এই রকম করে যে লোকটা মেহাত্তর পায়খানা সাফ করে বেড়াচ্ছে সেও এটা ঠিক করছে যে আমার যাতে জীবনে সুখ হয় আমরা সবাই দুনিয়াতে সুখ চাই আমরা সবারই এটা কিন্তু আমাদের মতামত একটাই যে আমরা সুখের জীবন চাই না ভাই আপনি কি চান যে আমি ভিক্ষা করে খাই আপনি কি চান যে আমি টাকা বেগর আমি আমার মেয়ের বিয়ে দিতে না পারি আপনি কি চান টাকা বেগর আমার এলাজ না হোক আপনি কি চান আমার চাল দিয়ে পানি পড়ুক আপনি কি চান আমার ঘর ভেঙে চেপে মরি আপনি কি চান আপনার ছেলে মেয়ে লোকের আগাদিকে ভিক্ষা করুক আপনি কেউ চান না সবাই আমরা চাই যে আপনার আমার জীবনটা যেন সুখময় হয় তো কি আমরা সবাই তো চাই কিন্তু সবাই কি পাই কি ভাই সবাই আমরা ধনী হয়েছি আমরা সবাই তো ধন চাই আমরা সবাই তো বড় ডিহি চাই কিন্তু আমাদের সবারই কি বড় ডিহি আছে আর আমরা সবাই তো জমি চাই তো আমাদের সবারই কি 5 বিঘা সম্পত্তি আছে আমরা সবাই তো চাই যে আমার পাকা বাড়ি হোক তো আমাদের সবার কি পাকা বাড়ি আছে নাই আমাদের সবাই তো চাই টাকা হোক তো আমাদের সবারই কি টাকা আছে নাই তাহলে কি এমন রাস্তা আছে যেটা করতে গেলে আমরা সবাই ধনী হতে পারবো ওই রাস্তাটা আজকে আপনাকে আমি বলবো কি রাস্তাতে গেলে আমরা সবাই ধনী হতে পারবো দুনিয়াতে আমাদের অভাব অনটন হবে না আর আমরা আপনি জান্নাত জাহান্নামে যাওতে হবে না আখেরাতে জান্নাত পাবো দুনিয়াতে সম্মানের জীবন যাপন করব দুনিয়াতে আনন্দে জীবন কাটবো তার পথটা কি এর জন্য কি করতে হবে মৌলভী সাহেব আমি আপনাকে 12 ঘন্টা কথা বলবো এর জন্য 12 ঘন্টা কথা করার লাগবে এর জন্য যদি দুনিয়াতে সুখের জীবন কাটতে চান তাহলে 12 খানা কথা আজকে আপনাকে আমি বলছি এই 12 খানা কথার উপরে আমল করতে হবে যদি করতে পারেন দুনিয়াতে আপনি ধনী আখেরাতে আপনি ধনী আপনার কোনো জিনিসের অভাব অনটন হবে না এক নাম্বার কি ঈমান ও আমল ঈমান আনার পরে নেক আমল করতে হবে যদি ঈমান আনার পরে কোনো মানুষ নেক আমল করে আল্লাহ বলছেন শুনেন আমরা এবার ঈমান কার উপরে তো আপনারা সকলেই শুনে আছেন যে এই জিনিস কোটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনতে হবে ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপরে ঈমান ওয়া কুতুবিহি আল্লাহর বই আকাশী বই যত নাজিল হয়েছে এই বইগুলোর উপরে ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে ও যুবক ভাইরা কথা ভালো করে শুনেন আজকে যদি আঙ্গুঠি বেচনেওয়ালা যদি রাস্তায় ভেটিয়ে যায় আমি একদিন ব্যাংকে গেছি তো দেখছি ব্যাংকের আগা দেখে একটা লোক বেচছে কি আংটির পাথর বিক্রি করছে পাথরগুলো রাখা আছে আগা দিকে আর একটা মানুষ বসে আছে আর বলছে যে ওকে বলছে आप कमाते तो बहुत हैं लेकिन बरकत नहीं होता है कहते जी हैं हाँ अच्छा आपका जो है आप जो है अक्सर बीमार रहते हैं जी हाँ
মানে শব্দটি হ্যাঁ হ্যাঁ করে, তখন ওরা জানে যে কোন পানিটা কোন পাথরে দিলে রং ছাড়বে। পাগলা বোঝা করে বোঝাচ্ছে ইমান পাথরের ওপরে। আমি আপনাকে সময় আছে, আমি বক্তব্য রাখছি, শুনেন। একটা পাথরে জল দিল, রং ছাড়লো না, এটা তোমার মত তোমার লেগে লয়। আর একটাতে জল দিল, রং ছাড়লো না। এই করতে করতে 5টা পাথরে জল দিল, রং ছাড়লো না। এবার ওই তো জানে প্রথমে যদি দিয়ে দিই বিশ্বাস করবে না, করবে না। এই জন্য 5 বার এদিক ওদিক করে তারপরে আর একবার তেল মিশালা জলটা যখন দিয়েছে, চট করে কেমিক্যাল দেওয়া আছে, ওই পাথরটা রং ছেড়ে দিয়েছে। বলছে এই যে দেখো, এটা তোমার ওপরে শুট করেছে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। তোমার খুব খাটছো খুবই, কিন্তু তোমার টাকা তো খুব আয় করো, ইনকাম করো, কিন্তু তোমার কোনো ফায়দা হয় না। শোনো, এই পাথরটা তুমি যদি রেখে লাও, তোমার পিছনে তোমার দুশ্মন লেগে আছে, এই কারণে তুমি উন্নতির পথে আগিয়ে যেতে পারছো না। শোনো, এইটা তুমি দিয়ে লাও, এই আংটিটা পরে নিলে কোনো শত্রু তোমার কিচ্ছু করতে পারবে না। 350 টাকা দিয়ে এবার ছেলেটা আংটিটা কিনে পরে নিল। ও বন্ধু, আপনার ঈমান কার ওপরে? আংটির ওপরে। এই আংটি আমার দুশ্মন সরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররি, নবীজি আমার বলছেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি, তোমার তকদিরের ভালো মন্দর ওপরে তোমাকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে। যদি গরিব হয়েছ সেটাও তোমার ভাগ্যের লেখা, আর যদি ধনী হয়ে যাও সেটাও তোমার ভাগ্যের লেখা। যদি তোমার ক্ষতি হয়ে যায় সেটাও তোমাকে মানতে হবে, যদি উন্নতি পেয়ে নাও সেটাও তোমাকে মানতে হবে।